আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ও শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি এর আগে ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলোর ধারাবাহিক টিউটোরিয়ালের অংশ হিসাবে সবগুলো অঙ্ক আমি করে দিয়েছি। এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে গেছে। এখন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা বলতে কি বোঝায়, সহমৌলিক সংখ্যা কাকে বলে, এবং এখানে একটা কাজ আছে। এই কাজটা আমি কইরা দেওয়ার চেষ্টা করবো আজকে। এই হলো আমাদের আজকের, এগুলা নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা। তো তার আগে আমি ষষ্ঠ শ্রেণীর বন্ধুদেরকে বলবো যে দয়া করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। তো চলুন আমরা কথা না বলে টিউটোরিয়ালে চলে গেলাম। এখানে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা কাকে বলে এখানে দেওয়া আছে, দেখেন। আমি যদি কালিটা এখানে দেখেন, মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা লেখা আছে। আমি মৌলিক সংখ্যার একটা প্রাথমিক সংজ্ঞা এবং যৌগিক সংখ্যার একটা প্রাথমিক সংজ্ঞা লেখা রাখছি। আমি সেটা একটু পরে আসতেছি। তার আগে একটা বিষয় দেখেন, যে একটা ছক দেওয়া আছে, নিচে কয়েকটা সংখ্যার গুণনীয়ক লেখা হলো। ধরেন এখানে 2, 5, 13 কয়েকটা সংখ্যা নেওয়া হয়েছে। এরকম অসংখ্য সংখ্যা হইতে পারে। 2, 5, 13 সংখ্যা তিনটা নিচে। এখন এই সংখ্যার ভিতরে দেখেন গুণনীয়ক ভাঙ্গাইছে। 2 এর গুণনীয়ক কত? 1। 2 এর গুণন হচ্ছে কত? এখানে 1, 2 গুণনীয়ক বলতে তো বোঝেন যে এই 2 সংখ্যাটারে যেই সংখ্যা দিয়া গুণ করলে 2 পাওয়া যাবে, ওই সংখ্যাই হচ্ছে 2 এর গুণনীয়ক। তাহলে দেখেন আপনি 1 আর 2, 1 এবং 2, 1 এর 2 দিয়া গুণ দিলে 2 হবে। এর ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়া যদি আপনি 2 বানাইতে চান গুণ কইরা, তাহলে গুণ হবে না। তার মানে এই যে 2 সংখ্যাটা, এটার একটা বৈশিষ্ট্য আছে যে এটার গুণনীয়কটা পেতে হইলে কিভাবে পেতে হয়। এরপর দেখেন 5, 5-এরও দেখেন আপনি 1 গুণন 5, 5 একে 5, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করে আপনি 5 বানাইতে পারবেন না। ট্রাই করে দেখতে পারেন। 13 দেখেন, 1 গুণন 13, এই 13 সংখ্যারও 1 এবং 3 ছাড়া, 13 ছাড়া অন্য সংখ্যা দিয়ে গুণ করে আপনি 13 বানাইতে পারবেন না। তাহলে এই সংখ্যার কিন্তু একটা প্যাটার্ন আমরা বা একটা বিষয় লক্ষ্য করলাম, যে যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, ওই ধরনের সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বা কোনো একটা সংখ্যা হিসাবে চিহ্নিত করতে পারি। পরের ছকটা দেখেন, এখানে বইলা দিছে যে 2, 5 ও 13 এর গুণনীয়কগুলো কেবল 1 এবং ওই সংখ্যা, তাই এই ধরনের সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। আমি একটু পরে দেখাবো এই সংখ্যাটা আমি সুন্দর করে সাজাইছি। আপনারা এই সংজ্ঞাটা দেখলেই বুঝতে পারবেন। আমি এই ছকটা একটু দেখাইতেছি। দেখেন এখানে দেখেন 6 একটা সংখ্যা নেওয়া হয়েছে। 6 এর দেখেন না, আপনি বিভিন্নভাবে 6 বানাইতে পারবেন। 1 গুণন 6, আবার দেখেন 2 গুণন 3, তাইলেও 6। তাহলে 6 এর গুণনীয়ক এই যে 1 এবং 6 ছাড়াও কিন্তু আপনি আরো একটা সংখ্যা দিয়া ভাঙাইতে পারতেছেন, দুইটা সংখ্যা দিয়া, 2 এবং 3 দিয়া। আবার 9 এর দেখেন, 9 এর যদি আপনি ভাঙাইতে যান, তাহলে দেখেন 1 গুণন কত? 9, 9 একে 9। এছাড়াও দেখেন 3 গুণন 3, 3 তিরিক্ষাও কিন্তু 9 হয়, কি হয় না? তাহলে দেখেন 9 এর গুণনীয়কের বেলায় কিন্তু 1 এবং 9 ছাড়াও অন্যান্য সংখ্যা দিয়ে কিন্তু আপনি 9 বানাইতে পারতেছেন। সেম একইভাবে দেখেন 12, এখানে 1 গুণন 12, দেখেন 1 গুণন 12,
আবার দেখেন 3 4 12, আবার দেখেন 6 2 12। কি? তাহলে দেখেন 12-র গুণনীয়ক কি কি পেলেন? 1 পাইলেন, 2 পাইলেন, 3 পাইলেন, 4 পাইলেন, 6 পাইলেন, 12 পাইলেন। কি বলতেন এখান থেকে? দুইটা ছক দুই ধরনের। তার মানে তাহলে আমরা এটা এইভাবে বলতে পারি যে যে সকল সংখ্যাকে, যে আমি এখানে একটা সংজ্ঞা লেখা রাখছি, আপনি এই সংজ্ঞাটা অবশ্যই ভালো করে উঠায় নেবেন খাতায় অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন। যে মৌলিক সংখ্যা, যে সকল সংখ্যার একে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে। দেখেন, এক এবং ওই সংখ্যা ব্যতীত, তাহলে এই যে এই ছকটার সাথে কি সংখ্যাটা মিলে আছে? দেখেন তো, 2 একটা সংখ্যা, আপনি যখন 2 এর গুণনীয়ক বের করছেন তখন এই 1 এবং 2 ছাড়া অন্য কোনো গুণনীয়ক বের করার জন্য কি 2 পাই? 2 এর গুণনীয়ক বের করতে কি অন্য কোনো সংখ্যা লাগছে? লাগেনি। তাইলে এই যে এই ধরনের সংখ্যাকে আপনি কি মৌলিক সংখ্যা বলতে পারেন? তার সংজ্ঞাটা কি? যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এটা মৌলিক সংখ্যা হিসাবে পাইলাম। যৌগিক সংখ্যা দেখেন তো, এটায় একাধিক গুণনীয়ক। দেখেন 6 9 এবং 12 এর গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়াও আরো অন্য সংখ্যা আছে। যেমন দেখেন 6 এর গুণনীয়ক এই 1 এবং 6, এটা ছাড়াও কিন্তু দেখেন আপনি আরো গুণনীয়ক পাইছেন 2 আর 3। তাহলে সুতরাং এখানে এটা একটা যৌগিক সংখ্যা। তাহলে আপনি এইভাবে সংজ্ঞা রাখতে পারেন, যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত একাধিক গুণনীয়ক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। তাই এইভাবে বন্ধুরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার দুইটা সংজ্ঞা আপনারা ওইখান থেকে উঠে আনিবেন এবং এইভাবে মৌলিক যৌগিক সংখ্যাগুলো চেনার চেষ্টা করবেন। এরপরে সহমৌলিক দেখেন, সহমৌলিকটা কেমন? যেমন এখানে 8 একটা সংখ্যা নিছে, আমি যদি এখানে একটু দেখাই সহমৌলিক, সহমৌলিক সহমৌলিক আপনি কিভাবে নির্ণয় করবেন? ধরেন এখানে আপনি একটা 8 সংখ্যা দেওয়া আছে, 8 সংখ্যার আরে ভাঙ্গান তো, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 4 দুগুণি 8। আবার দেখেন 15টা সংখ্যা আছে, এখানে কিন্তু 1ও আছে। 15টা সংখ্যা আছে, দেখেন 15 একে 15, 3 5 15। তা দেখেন তো, এই যে 8 এর গুণনীয়ক এবং 15 এর গুণনীয়ক, এই দুইটা সংখ্যার ভিতরে গুণনীয়কের ভিতরে কোনো পার্থক্য পান? খুঁজা পার্থক্য আছে। 1 ছাড়া, দেখেন এই 1 ছাড়া অন্য কোনো গুণনীয়কের লয় কিন্তু কোনো গুণনীয়কের মিল নাই, আছে? 8এও 1 আছে, 15 তো 1 আছে। তাহলে আমরা এটা এই সংখ্যাগুলো হচ্ছে কি সহমৌলিক। যখন দেখুন যে একটা সংখ্যার গুণনীয়কের সাথে অন্য একটা সংখ্যার গুণনীয়কের কোনো মিল নাই, 1 ছাড়া কোনো গুণনীয়কের মিল নাই। যেমন ধরেন আমি এখানে একটা সংখ্যা নিলাম 4, 4 এর ভাঙালে কত হয়? 1 গুণন 2 গুণন 2, 4 হয়। আমি একটা সংখ্যা নিলাম 6, তাহলে 1 গুণন 2 গুণন 3। দেখেন 6 যখন নিছি তখন এই 1 আছে, এইখানেও 1 আছে, এইখানেও 2 আছে, এইখানেও 2 আছে। তাহলে কি হলো? আগের অঙ্কটার ভিতর আমরা 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক পাই নাই, মেলে নাই কোনো গুণনীয়কের সাথে কোনো গুণনীয়ক, কিন্তু এইখানে দেখেন 1 ছাড়াও 2 এ 2 মিল আছে।
তাহলে সুতরাং এটা কিন্তু সহমৌলিক হবে না। সহমৌলিক হইতে হইলে অবশ্যই এখানে কি করতে হবে, গুণনীয়ক এক ছাড়া কোনো গুণনীয়কের সাথে মিল থাকা যাবে না, বা এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক থাকা যাবে না। তাহলে এই যে এখানে একটা সংজ্ঞা দিয়ে দিছে, দেখেন আপনি যদি এই সংজ্ঞাটার দিকে তাকান, কি আছে দেখেন, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে ওই সংখ্যাগুলো পরস্পর কি হবে, সহমৌলিক হবে। তাইলে 8-এর গুণনীয়ক এখানে একটা সাধারণ গুণনীয়ক এক আছে, 15-এর সাধারণ গুণনীয়ক এক আছে। যেহেতু গুণনীয়কের এক ছাড়া অন্য কোনো গুণনীয়কের সাথে মিল নাই, তাই 8 এবং 15 এরা কি পরস্পর সহমৌলিক। তো সহমৌলিক বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন। এইখানে এখন একটা কাজ আছে, দেখেন 2 অঙ্ক বিশিষ্ট 10টা মৌলিক সংখ্যা লিখতে বলছে। 2 অঙ্ক বিশিষ্ট 10টা মৌলিক সংখ্যা। একটু আগেই বলছি যে মৌলিক সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না তাকে বলা হয়েছে মৌলিক সংখ্যা। এখন এমন 10টা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাগুলোর ভিতরে মৌলিক সংখ্যা। তাহলে আমি কাজটা করতেছি, এখন দেখেন কাজ। কাজ কতে কি বলছে, মৌলিক সংখ্যা 10টা মৌলিক সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট 10টা মৌলিক সংখ্যা। তা আমরা লিখি, দেখেন 2 অঙ্ক বিশিষ্ট 2 অঙ্ক বিশিষ্ট 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা দশটা মৌলিক সংখ্যা। দুই অঙ্ক বিশিষ্ট, তাহলে 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43। এখন তো 10টা হয়েছে নি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এইভাবে হইলো আপনার কাজ 1-এর উদাহরণ, যে এখানে বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট 10টা মৌলিক সংখ্যা। এই যে আমি এখানে যেই সংখ্যাগুলো নিয়েছি, যে 11, 13, 17, 19, 19, এরপর হচ্ছে 23, 29, 31, 37, 41, 43, এই সংখ্যাগুলোরে আপনি গুণনীয়কে ভাঙ্গায় দেখেন, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আপনি গুণ করলে এই সংখ্যাগুলো পাবেন না। তাই এগুলাকে আমরা এভাবে মৌলিক সংখ্যা বলতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। ক নম্বর কাজ। এরপর খ নম্বর কাজে কি আছে দেখেন, 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করতে বলছে। 101 থেকে 150 পর্যন্ত আপনি এটা কাজ করতে পারেন। খ নম্বর কাজ,
101, 101 থেকে 150, 101 থেকে 150 পর্যন্ত। মৌলিক, সংখ্যা গুলো। তাহলে দেখেন 101 একটা মৌলিক সংখ্যা, এরপরে 103, 107, 111, 111 নেওয়া যাবে না, 111, 113, 17, 119 হবে, 119 হবে। 113 নেওয়া যাবে না, দেখেন 113 রে 3 দিয়ে কি ভাঙ্গান যায়? 3 তিরিক্ষা 9, যায় না, 5 দিয়া 113 মেবি 113 যাবে, সরি 113, এরপরে 119, 120, 121 এগুলা যাইব না, 122 যাইব না, 123 যাইব, 125, 126, 127, 128, 129 যাবে। না 129 যাবে না, যেটা ভাঙ্গানো যায়। তাহলে 130, 131 যাইব, 131, 32, 33, 133 কি যায় দেখেন তো, 3 দিয়া 3 তিরিক্ষা 9, যায় না, 3 দিয়া 5 দিয়া যায়, 5 দুগুণি 10, 6 দিয়া 7 দিয়া যায় না, এটা যাবে, 133 যাইব, 133 যাইব। 34, 35, 35 যাবে না, 36 যাবে না, 37 যাবে না, 37 যাইব, সরি 137, 137, 38 যাবে না, 39, 139 মেবি যাবে, 139 এর যদি আমি 4 দিয়া দেই, 3 দিয়া 3, 4, 12, হ্যাঁ 139 যাবে, 139 যাবে, 40 যাবে না, 141ও যাবে না, 141 যাবে, 42 যাবে না, 143 যাবে, 144 যাবে না, 45 যাবে না, 147ও যাবে না, 49, 149 যাবে, 149, 149, দেখেন তো 3 দিয়া 3, 4, 12, 4 দিয়া 5 দিয়া যায়, 7 দিয়া যায় না, 149 যাবে।
150 যাবে না, 151 মেবি যাবে। আপনি ভাগ দিবেন, যদি দেখেন যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাইতেছে তাইলে আপনি মনে করবেন এটা যাবে। 151 দেখেন তো 3 দিয়া, 3 5 15, 2 দিয়া যায় না, 5 দিয়া যায় না, 6 দিয়া যায় না, 6 দিয়া যায়, 6 দুগুণে 12, 7 দিয়া যায়, 7 দুগুণে 14, 8 দুগুণে আর 7 যায় না, এখানে 151 যাবে। তাহলে এই ছিল আমাদের 101 থেকে 151 পর্যন্ত, 150 সরি 50 পর্যন্ত নিতে বলছে, 51 নিতে না বলছে। তাহলে এই করা হলো আমাদের কি মৌলিক সংখ্যা। আশা করি আপনারা খ নম্বর কাজটা বুঝতে পারছেন। এরপর গ নম্বরে কি বলছে দেখেন, কোন জোড়া সহমৌলিক। চলেন আমরা একটু দেখি। সহমৌলিকের সংখ্যাটা তো আমাদের মনে আছে, তাই না? সহমৌলিকটা একটু দেখি আমরা। এখানে কি আছে দেখেন, 16। 16 যদি আপনি ভাঙ্গান, 1 গুণন 2 গুণন 2 গুণন 2, এরপর কত আছে 28। 1 গুণন 2 গুণন 2 গুণন 7। দেখেন তো 16 গুণনীয়কের ভিতর একাধিক গুণনীয়কে মিল আছে না? সাধারণ গুণনীয়ক 1 ছাড়াও কিন্তু আরো গুণনীয়ক আছে, যে 2 এর লগে 2 মিল আছে, 2 এর লগে 2 মিল আছে। তাইলে যখন এই 1 ছাড়া আরো গুণনীয়কের মিল থাকবো তখন সেটা সহমৌলিক হবে না। এই যে এখানে যেমন আপনি এখন এটার 1 ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নেই, আর এখানে কি 1 ছাড়া সাধারণ গুণনীয়ক আছে, ঠিক আছে? যদি না থাকে তাইলে হবে কি সহমৌলিক 1 ছাড়া, আর যদি থাকে তাহলে সহমৌলিক নয়। তাহলে আপনি এখানে এভাবে লিখবেন যে সুতরাং 16 এবং 18, 16 এবং 18 এর মধ্যে 16 এবং 18 এর মধ্যে এক ছাড়াও এক এক ছাড়াও আরো আরো একাধিক 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 সাধারণ একাধিক সাধারণ গুণনীয়ক আছে, তাই 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 সংখ্যা জোটটি তাই সংখ্যা তাই সংখ্যা সংখ্যা জোটটি
পরস্পর পরস্পর সহমৌলিক নয়। এটা লিখতে হবে আপনাকে, যে প্রথমে এটার গুণনীয়ক বের করতে হবে, দেখতে হবে যে গুণনীয়কের লগে যদি মিল থাকে, এক ছাড়া আরো একাধিক সাধারণ গুণনীয়ক পাওয়া যায়, তখন এই কথাগুলো লিখতে হবে যে 16 এবং 18 এর মধ্যে এক ছাড়াও আরো একাধিক সাধারণ গুণনীয়ক আছে, তাই সংখ্যা জোড়াটি পরস্পর সহমৌলিক নয়। এরপর আবার দেখেন 27 আর কত 38, এটা দেখেন 27-এর যদি গুণনীয়ক ভাঙ্গাই, 1 গুণন 3 গুণন 3 গুণন 3, আর 38-এর যদি গুণনীয়ক ভাঙ্গাই, 1 গুণন 2 গুণন 19। এইখানে একটু খেয়াল করেন, আগের গুণনীয়কে এক ছাড়া একাধিক গুণনীয়কে মিল আছিল, এইখানে দেখেন এই এক ছাড়া কোনো গুণনীয়কের লগে কিন্তু 27 আর 38-এর গুণনীয়কের মিল নেই। তাই এরা কি, এখানে কি লিখবেন যে সুতরাং সুতরাং 27 38 সংখ্যা জোড়ার মধ্যে সাধারণ সাধারণ গুণনীয়ক এক ছাড়া কিছু নাই, অন্য কিছু নাই, এক ছাড়া অন্য কিছু নাই। অন্য কিছু নাই, তাই এরা পরস্পর সহমৌলিক।
এটি আপনার ছিল খ নম্বরের উত্তর। এরপরে গতে আছে কি 31 43। এটাও আসলে 31 43-এর ভিতরেও সাধারণ গুণনীয়ক এক ছাড়া থাকবো না, তাই এটাও পরস্পর সহমৌলিক। এখানে গ নম্বর, খ নম্বর এইভাবে আপনারা লিখবেন 27 গুণনীয়কের ভিতর এবং 31 গুণনীয়ক ভাঙ্গায় দেখবেন যে যদি সাধারণ উপাদান না থাকে এক ছাড়া তাহলে মনে করবেন এরা সহমৌলিক, আর যদি থাকে তাহলে এটা সহমৌলিক নয়। এরপর গ নম্বরে কি আছে, এখানে আছে 31 আর 43 মেবি। তাহলে 31-এর দেখেন আপনি 1 গুণন 31, আবার 43-এরও 1 গুণন 43। তাহলে এইখানে 31 এবং 43-এর ভিতরে কি সাধারণ গুণনীয়ক কত? এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, তাই এরা পরস্পর সহমৌলিক। এখানেও লিখবেন 31 এবং 43 এর মধ্যে তেতাল্লিশের মধ্যে সাধারণ উৎপাদক, সাধারণ গুণনীয়ক, এখানে উৎপাদক না লেখা গুণনীয়ক রাখবেন। সাধারণ গুণনীয়ক এক ছাড়া অন্য কিছু নাই। তাই এরা পরস্পর সহমৌলিক। আশা করি আমরা পরস্পর সহমৌলিক। এখন দেখেন, তাহলে আমরা এখানেও দেখেন সাধারণ গুণনীয়ক এক ছাড়া অন্য কোনো কিছু পাইনি, তাহলে 31 এবং 43-এর মধ্যে সাধারণ গুণনীয়ক এক ছাড়া অন্য কিছু নাই, তাই এরা পরস্পর সহমৌলিক। মৌলিক বোর্ডে লিখতে অনেক সময় লাগে। এরপরে দেখেন আর একটা লাস্ট অঙ্ক 210 এবং 143। গহ নাম্বার 210-এর আপনি ভাঙ্গান 1 গুণন 2 গুণন 5 গুণন 11, 5 এবং 55 দুগুণে 110 না, আর একটা 2 দেন। 2 গুণন 5 গুণন 11, তাহলে 11, 5, 11, 55, 55 দুগুণে 110, 110 দুগুণে কত?
220 হয়ে যায় এতে, তাহলে তো গুণনীয়কে ঝামেলা আছে। আবার দেখি আমরা 210, তাহলে এখানে 105 দুগুণে হলো 210, তাই তো? তাহলে এখানে দেখেন 105 দুগুণে যদি 210 হয়, 105 এখানে 3 গুণন 5 গুণন 7, দেখেন 5 7 35, 3 35, 105, 105 এর 2 দিয়ে গুণ দিলে 210 হয়। এরপরে কত আছে এখানে? আছে 143, 143, এটার মেবি কোনো গুণনীয়ক আছে। 3 4 12, 5 6 5 20, 17 56, 11, না এটার কোনো গুণনীয় নাই। 1 এবং 43, 143 ছাড়া এটারে ভাঙানো যায় না। 1 এবং 143 ছাড়া কোনো সংখ্যা দিয়ে এটা ভাঙানো যায় না। তা এইভাবে আপনি এইটা ওটা ওইভাবে লিখবেন যে 210 এবং 143 এর মধ্যে এক ব্যতীত, এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক নাই। সাধারণ গুণনীয়ক নাই, তাই এরা পরস্পর সহমৌলিক। তাই এরা পরস্পর সহমৌলিক। এই ছিল, এইভাবে আপনি কোনটা সহমৌলিক কোনটা সহমৌলিক নয় এটা আপনি বের করতে পারেন এইভাবে খুব সহজে। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল আমার এই পর্যন্তই। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। স্ক্রিনশটটা দিয়ে নিতে পারেন। দিয়ে নিতে পারেন এইভাবে আপনারা মৌলিক, সহমৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা বের করে নেবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। এবং ভিডিওটা একটু বড় হয়ে গেছে, অবশ্যই দেখবেন, দেখালে অনেক কিছু বুঝতে পারবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।